হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস কিচেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দুটো আলু আর কিছুটা পরিমাণে ফ্রেশ ঢ্যাঁড়স নিয়েছি, যেটা গরমকালে খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে থাকবে। খুবই কম উপকরণ দিয়েই আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি সব ঢ্যাঁড়স আর আলু ভালোভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা বাটা। এবারে একে একে ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি এখানে লাল লাল করে ভেজে নেব, আপনারা চাইলে হালকাও ফ্রাই করতে পারেন। ঢ্যাঁড়স ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, যাতে খুব সহজেই ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি সাধারণত এই চ্যানেলে রান্নার ভিডিও ছেড়ে থাকি। যারা আমার ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই ফ্রাই প্যানেতে কিছুটা পরিমাণে তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে হবে। এখনও যদি ভিডিওটি লাইক না করে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিও। আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, যাতে আলুটা খুব সহজেই নরম হয়ে যায়। আলু ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই ফানেতেই আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, দিয়ে ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, যাতে মশলাটা কড়াতে লেগে না যায়। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণে মিট মশলা আর ম্যাগি মশলা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। দিয়ে ভালো করে মশলাটা ফুটে আসলেই আগে থেকে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে আলু আর ঢ্যাঁড়স ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেসিপি তৈরি। এটা আপনারা ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গেই একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই রেসিপি আপনারা যদি একবার খেয়ে দেখেন, দেখবেন বাকি সময় আপনারা বারবার এই রেসিপি তৈরি করে খেতে চাইবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।